পিবিআই কর্মকর্তা মাসুদ পারভেজ ভূঁইয়ার মৃত্যুতে গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। সন্তান হারিয়ে দিশেহারা অসুস্থ মা দাবি তুলেছেন সন্তানের মৃত্যুর সঠিক বিচারের। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকায় দুর্বৃত্তদের হাতে নিহত হন নারায়ণগঞ্জ পিবিআইয়ের ইন্সপেক্টর মাসুদ পারভেজ ভূঁইয়া। এলাকায় পরিচিত ছিলেন পরোপকারী পুলিশ কর্মকর্তা হিসেবে। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের তথ্য ছবিতে এ বিষয়ে জানাচ্ছেন ইমরুল কায়েস। গুলজান বেগম, বয়স ১০০ ছুঁই, শরীরে বেঁধেছে ডায়াবেটিস, কিডনি সমস্যা এবং উচ্চ রক্তচাপ সহ নানা রোগ। শরীরের সব রোগ ছাপিয়ে এই বৃদ্ধাকে দিশেহারা করেছে আদরের সন্তানের মৃত্যু। সন্তানের ফ্রেমবন্দি এই ছবি নিয়েই আহাজারি নিহত পিবিআই কর্মকর্তা মাসুদ পারভেজ ভূঁইয়ার মায়ের। অসুস্থ মায়ের চিকিৎসার সব ভার বহন করা ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না মা গুলজান বেগম। বাসার থেকে খবর দিয়ে নিছে, তো না হচ্ছে আমি তো দেখে এই খবর দে এই 10 জন মাইসে গেরো হরিয়া দৌড় দিতে আসছে না। আমি চাই বিচার, আমি বিচার চাই। স্ত্রী ও 3 সন্তান নিয়ে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় বসবাস ছিল পিবিআই কর্মকর্তা মাসুদের। মাসুদকে হারিয়ে দিশেহারা স্বজনরা। ঘটনার সুষ্ঠু বিচার দাবি তাদের। মাগরিব নামাজ পড়ছে, মাগরিব নামাজ পড়ে বাইর হইছে, কে বা কারা একজন লোক কাছের লোক তারে নিছে, নিয়া এই রামপুরা 1 নম্বর রোডে তারে নিছে, নিয়া চাটা খাওয়াইছে, খাওয়াইয়া ক্রমে ক্রমে আগায়া পরে কিছুক্ষণ পরেই এই ভাইয়ের নাম্বার দিয়ে ভাবির ফোন দিছে। এই ফোন নাম্বারে দেখতে আপনি কি হো বলছে স্বামী হো, তে আপনার স্বামীর তো এই অবস্থা, তা আপনি লাশটা নিয়ে যান। ওই এলাকার জন্য সে একজন নিবেদিত প্রাণ ছিল। এলাকার প্রত্যেক মানুষই তার জন্য এই দোয়া করতেছে এবং কান্নাকাটি সবাই করছে। স্বাভাবিক জীবনযাপন করছে সাধারণ মানুষের মতো। ভাই আমাদেরকে অনেক আগলে রাখছে। এখন ভাই যা আমাদের কিভাবে ছেড়ে চলে যাবে কোনো কল্পনা করতে পারিনি। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে একদল দুর্বৃত্তের হাতে নৃশংস হামলার শিকার হন নারায়ণগঞ্জের পিবিআই কর্মকর্তা মাসুদ পারভেজ ভূঁইয়া। পরে রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 21 জুলাই মারা যান। পরে রোববার রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। ইমরুল কায়েস, RTV।